শীতের সকালে গ্রামীণ পরিবেশে একদিকে চুলায় রান্না করা হচ্ছে হাঁসের মাংস, আরেকদিকে উত্তপ্ত তাওয়ায় তৈরি করা হচ্ছে চাপটি পিঠা। বিকালে নদীর তীরে ঠান্ডা আবহাওয়ায় মনকে শীতল করতে আর রসনাকে তৃপ্ত করতে সুস্বাদু হাঁসের মাংস ও চাপটি খেতে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা। সকাল সকাল চালের গুঁড়ি তৈরি করতে বাজারে ভিড় করেন পিঠা ব্যবসায়ীরা, আর কাঠকয়লার চুলায় আগুন দিয়ে হাঁসের মাংস রান্নার উপযোগী করতে ব্যস্ত সময় পার করেন বাড়ির সবাই। দুপুর হলেই চলে অস্থায়ী দোকানে পিঠার পসরা বসানোর কাজ। বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত চলে ভোজন রসিকদের আনাগোনা। গরম গরম হাঁসের মাংস, গরম গরম চাপটি ডেলি বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত বেচা কিনা করি। আমার মার দোকান আজিজ দোকানে পিঠার দোকান বাড়ি চলে। মাশাআল্লাহ 10-12টা হাঁস চলে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মাংস আসে খাবার জন্য। শহরের কোলাহল থেকে দূরে নদীর তীরে মনোরম গ্রামীণ পরিবেশে সুস্বাদু এসব খাবার পরিবেশন করায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হাঁসের মাংস আর চাপটি পিঠা। বাসাবাড়িতে হাঁসের মাংস রান্নার ঝক্কি ঝামেলা অনেক, যে কারণে হাঁসের মাংসের স্বাদ নেওয়াকে বাড়তি ঝামেলা মনে করেই পূর্বাচলে ভিড় করেন রাজধানী সহ আশেপাশের জেলার লোকজন। শ্রমিকরাও এর স্বাদ নিতে ছুটে আসেন এখানে। ভিজানোর পরে পিঠা বাড়তো বাটার পরে বানাইতো। আবার কাজের চাউটা ওই যে ভিজাইতো, বাটা না করতো, এক খাবলা উঠে রাখতো হাড়ির ভিতরে, মাটির হাড়ির ভিতরে। তখন এক সপ্তাহ গেলে ওই পিঠা ভাতও রান্না করতো আর পিঠাও বানাইতো আমাদের জন্য। পিঠা বানাইতো, আমরা পিঠাও খাইতাম, এরকম খাইতাম। কিন্তু এখন আমরা ছোটবেলাতেই ঢাকা থাকি, অনেক ছোটবেলার কথা, আমরা ঢাকা থাকি অনেক বছর ধরে। এখন আমাদের আর ওইটা খাওয়া হয় না। এখন আমরা 3 সুবিধে মাঝে মধ্যে আসি এই পিঠাটা খাওয়ার জন্য। কিন্তু আমার বোনে বানায় বাসায়, আমার ভাগ্নি বানায়, দামি বানাইতে পারি না আর বানায়ও না। সারি সারি শত শত পিঠার দোকানগুলোতে দিনে 5 থেকে 50,000 টাকার খাবার বিক্রি হয় বলে জানা যায়, যা স্থানীয় নারী থেকে শুরু করে অনেকেরই বাড়তি আয়ের বড় উৎস হিসেবে দাঁড়িয়েছে। সংসারে ফিরে এসেছে সচ্ছলতা। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আলহামদুলিল্লাহ ভালো, এই 15-20 হাজার টাকা মানুষ চাহিদা বুঝা কেন আছি 8 বছর, আলহামদুলিল্লাহ ভালো আছি। পিঠা দিয়া চলতেছি। আমরা ফ্যামিলি 5 জন আছি, 3 ছেলে আর 2 জন। যারা একবার এখানে এসেছেন তারা এই হাঁসের মাংসের স্বাদ নিতে যেমন বারবার আসে, তেমনি বন্ধু বান্ধবদেরও নিয়ে আসেন। মূলত এই জায়গাটি এখন তরুণ তরুণী থেকে শুরু করে পারিবারিক সদস্যদের আড্ডা আর খাওয়ার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমার আত্মীয়স্বজন আছে, আমার শাশুড়ি আছে, সবাই মিলে এখানে আসলাম। স্পেশালি আমার বোন যেটা বললো, যে হাঁসের মাংসটা রান্না করাটা খুব ডিফিকাল্ট, বুঝছেন, বাঁচতে হয়। তাছাড়া এই খালার রান্নাটা অনেক ভালো, আর আমরা মাঝে মধ্যে এখানে আসি। আমরা ফ্রেন্ডরা প্রতি মাসে মোটামুটি 8-10 বার এখানে আসা হয়। এখানে ফ্রেন্ডের বাসাও আছে। তাছাড়া আপনার অ্যাকচুয়ালি গ্রাম পাওয়া যায় এখানে আসলে, গ্রামের যে একটা ন্যাচারাল আপনার আছে ভাব, সেটা চলে আসে এখানে আসলে। মনে হয় আমার গ্রামের বাড়ি আসছি, মনে হচ্ছে যে আমি আমার গ্রামের বাড়ি আসছি। এটাই মূল উদ্দেশ্য। গ্রামের বাড়ি এসে যেমন ধরুন চাপড়ি, গ্রামে গেলে আমার শাশুড়ি চাপড়ি বানায় দেয়, এই রান্নাবান্না করে। তো এখানে আসলে গ্রামের সেই স্বাদটা পাওয়া যায়, খাবারের স্বাদটাও পাওয়া যায়। আপনার প্রাকৃতিক যেটা গাছগাছলা আপনি দেখতেছেন, টলার, এই যে নদী নালা, সবকিছু মিলে ওভারঅল মিলে বিউটিফুল।